হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে সেদ্ধ পুলি করে দেখাবো। পুলি পিঠে সবাই করছে, আমারও ইচ্ছা হলো করতে, তাই কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেতে যাওয়ার পর 2 কাপ জল দিয়ে দিলাম, হাফ চামচি লবণ দিয়ে দিলাম। এইবার আমি এই জলটা একটু গরম হতে না হতে আমি কি করব বলো তো, এটার মধ্যে একটু খুব স্লো করে গ্যাসটা দিয়ে রেখেছি। তার জন্য জলটা গরম হচ্ছে, গরম হলে পরে বা ফুটে গেলে পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তারপরে আমি কাপে করে 2 কাপ জল দিয়েছি, আর আমি 1.5 কাপ চালের গুঁড়ি দেব। অবভিয়াসলি সেদ্ধ চালের গুঁড়ি তো বটেই, তার কারণ হচ্ছে আমি সেদ্ধ পিঠে করব, আর সেদ্ধ চাল দিয়ে তো খুব সুন্দর হয় জানো তো, আর খুব নরম তুলতুলে হয়। আমি আমার পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি কাপে করে মেপে চালের গুঁড়িটা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। এরপর আমি এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি, তার কারণ জলটা চালটা একদম পারফেক্ট হয়েছে। দেখছো কত গায়ে জোর দিয়ে দিয়ে আমাকে তুলতে হচ্ছে, তার মানে জলটা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। পরিমাণ আর পরিমাপ এটা কিন্তু ভীষণ প্রয়োজন। তো যাই হোক, আমি এটাকে ঠান্ডা ঠান্ডা ঠিক হবে না, মানে হাত দেওয়ার মতো ঠান্ডা হবে। আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব, নিয়ে তারপরে আমি এটা পিঠে বানাবো। এখন 10 মিনিট আমি চাপা দিয়ে রাখলাম। এবার আরও সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার দেখো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। তুলে নেওয়ার পর এটা ঠিক কিন্তু গরম গরমই, একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, গরম গরমই আমাকে এটাকে তৈরি করতে হবে পিঠে। তো তার জন্য আমি পুলিতে কি দেব সেটা তোমরা দেখে নাও। আর এটাকে একটু চটকে মেখে ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়ে আমি গরম গরম মাখছি, তো তোমরা একটু জল ঠেকিয়ে হাতে নিতে পারো, তাহলে আরও ভালো হবে। এরপর ওই দেখো আমি জল ঠেকিয়ে নিচ্ছি, খুব গরম লাগছে। তো যাই হোক, একটা টাওয়াল ভিজিয়ে আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য স্টে করে রাখবো। দিয়ে তারপর আমি পুলিগুলো তৈরি করব, কিন্তু আমি তার ভেতরে কি পুর দেবো বলো তো? আমি কিন্তু নারকোলের পুর দেব না, কারণ নারকোল খেলে আমাদের একটু প্রবলেম হয়। তার জন্য আমি আজকে তোমাদের সন্দেশের পুর দিয়ে দেখাচ্ছি। 10 মিনিট হাতে করে দেখিয়ে দিলাম, 10 মিনিট ওটা চাপা দিয়ে রাখলাম। টাওয়ালটা কিন্তু ভিজে, শুকনো না, ভিজে টাওয়াল দিয়ে রেখে দিলাম। এরপর আমি এখন থালার মধ্যে একটা জালি থালা নিলাম। জালি থালার মধ্যে আমি সর্ষের তেল ব্রাশে করে বুলিয়ে নিচ্ছি, খুব বেশি না কিন্তু। এইবার কি করব তোমরা দেখতে থাকো, আমি আমার পদ্ধতিতে তোমাদের দেখালাম। দেখো সন্দেশ নিয়েছি। এবার কি করব বলো তো, এইবার আমি এখন টাওয়ালটা খুলে আমি বানাতে শুরু করব। আর একদম আমি এই কড়াইটার মধ্যে 2 কাপ জল নেব। জল নিয়ে থালাটা দিয়ে দেখলাম জানো তো যে জলে ঠেকে যাবে কিনা, দেখলাম না ঠিকই আছে। তার জন্য কড়াইটা আমি গ্যাস জেলে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। জল দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এইবার জলটা হতে থাক, ততক্ষণে আমার পুলিগুলোও হতে থাক, আমি গড়তে থাকি আর তোমরা দেখতে থাকো। 1 কাপ জলই পারফেক্ট, আর বেশি লাগবে না, কারণ স্লো গ্যাস করে দেবো। তারপর এইবার আমি এখন হাতে একটু তেল মাখিয়ে নিলাম, আর তোমার পুলিগুলো এবার আমি বানাচ্ছি। দেখো কেমন করে বানাচ্ছি। আমি পুরো লুচি বা কচুরি বা রুটির মতো আমি সুন্দর করে ছোট ছোট করে সব করে নেব, সব কটা দিয়ে তারপরে একই শেপ আসবে, তাতে আমার সুবিধে হবে। এরপর আমি এইগুলোকে বানাতে শুরু করে নেব। দেখো আমি কিভাবে বানাচ্ছি, আশা করি তোমাদের উপকার হবে। আর প্রচণ্ড নরম হবে। সেদ্ধ পুলি অনেকেই বলে শক্ত হয়,
সকালে মানে পরের দিন মর্নিংয়ে নাকি খুব খাওয়াই যায় না, ছুঁড়ে মারলে কপাল ঠুকে যায়, কিন্তু না, এই পদ্ধতিটা করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। যাই হোক, এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়াইটাকে বসিয়ে দিলাম, জলটা গরম হতে থাক আর আমি পুলিগুলো করতে থাকি। দেখো আমি কিভাবে করছি। মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে সন্দেশটা দিয়ে দুদিকটা একটু ছোট্ট করে একদম থালার মধ্যে বসিয়ে নিচ্ছি, যাতে থালাটা আমি হাত ধুতে ধুতে জীবন শেষ বলো, কি করা যাবে বলো? হাতে চটচট করলে একটু ধুয়ে না নিলে শেপটা ঠিক আনতে পারবো না। আমাদের বাড়িতে কি বলতো, এই জিনিস করব কি, পিঠে পুলির দিনে লোকে কত কিছু করে জানো তো, কিন্তু আমাদের বাড়ির ব্যাটা ছেলেরা তো খাবেই না। দুটো ব্যাটা ছেলে, আমরা দুটো মেয়ে ছেলে, ওই পিউরানি খেতে ভালোবাসি, তার জন্য আর কি। তো যাই হোক, পুলিগুলো আমি এইভাবে সব বানিয়ে নিচ্ছি, দেখো সব একসঙ্গে বানিয়ে নেব। একটা থালার মধ্যে অন্তত 12-13টা তো ধরবেই। দিয়ে ওটাকে থালাটার মধ্যে তেল তো বুলিয়েছি যাতে না লেগে যায়, কারণ এটা তো আমি ভাপে করব, তার জন্য। তো গ্যাস তো ওদিকে খুব কম করেই দিয়ে রেখেছি, যাতে পুলিগুলো আমার বানানো হয়ে যায়। মাঝখানটাকে গর্ত করে নিচ্ছি, দিয়ে সন্দেশটা ভরে এবার দুদিকটা একটুখানি সরু সরু করে নিচ্ছি। পিঠের আকারটা খুবই ভালো হবে, তোমরা দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর তোমরা যারা পুরনো বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার নতুন, তারা আমাকে বন্ধু করে নিও। ভালো লাগলে পরের ভিডিওর জন্য আবার তৈরি থেকো, ঠিক আছে? দেখো থালাটা কিন্তু জল দিয়েছি, কড়াইয়ে ফুটতে শুরু করেছে, থালাটা দিলাম, 10 মিনিট আমি এইভাবে গ্যাস একদম স্লো করে দিয়ে চাপিয়ে রাখলাম। আর এটা আমি কি করছি বলো তো, এটা দুধ পুলি করছি। তোমার দুধ পুলিটা একটু ভালো খায়, তো যাই হোক, দুধ পুলিটা করছি, একটু জলও গরম করে নিচ্ছি। জগের জলে আমি কিন্তু গরম জলে দুটোই মেখেছি, সেদ্ধ পুলিটাও গরম জলে মেখেছি আর দুধ পুলিটাও মাখছি। গরম জলে মাখলে কি বলো তো, কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, আবার দুধে দিয়ে যখন ফোটাবো তখন আবার খানিকটা সিদ্ধ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল।
দেখো আমি সুন্দর করে নুন দিয়ে এটাকে মেখে নিচ্ছি। ওদিকে সেদ্ধ পুলিটা হচ্ছে, এদিকে আমি দুধ পুলির ডোটা বানিয়ে নিচ্ছি। এটাও আমি সুন্দর করে মেখে নিয়ে তারপর একটু শক্ত করেছি, জানো তো, ওইটার মতো অতটা নরম করিনি, একটু শক্ত করেছি। এবার সরু সরু করে আমি পুলি বানিয়ে নেব। সরু কিছুটা করব, কিছুটা ছোট্ট ছোট্ট পিঠে করব, ছোট্ট ছোট্ট। ওর মধ্যে কিন্তু পুর যাবে না। দুধ পুলিটা কেমন করেছি তোমরা দেখতে থাকো, তোমাদের আগে থেকে বলবো না। দুধটা বেশি হয়ে গিয়েছিল আর এই চুষিগুলো কম হয়ে গেছিলো, তার জন্য ওইটা আমি পাইল করে দিয়েছি। কি পাইল করেছি বলো তো, দেখতে থাকো, নতুন স্টাইলের।